হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পায়েল টেলস। গত এপিসোডে বন্দে ভারত ধরে ছেড়েছিলাম শহরের কোলাহল আর এসে পৌঁছেছিলাম ওড়িশার এক গোপন সমুদ্র সৈকত তুবলাগুড়িতে। যদি সেই যাত্রা এখনও না দেখে থাকেন, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন, কারণ আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম ভোরের সমুদ্রের ঢেউ থেকে, হোমস্টের গরম গরম সকালের খাবার আর সেই নিরিবিলি সৈকতে জীবনের আসল রূপ নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের যাত্রা। গ্রামের রাস্তা পেরিয়ে চলে এসেছি আমাদের হোমস্টে রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্টে, যেখানে তোমরা পেয়ে যাবে ফ্যামিলি রুম এবং কাপল রুমও, প্লাস এসি রুম, নন এসি রুমও। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কিরম কি রেট আর কি আমরা খাই, লাঞ্চ, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনারে সবই দেখাবো। প্লাস আরও দেখাবো যে তোমরা আর কোথায় কোথায় থাকতে পারো। আমাদের রুম নাম্বার 301, যেহেতু আমাদের 6 জনের বুকিং ছিল বাচ্চাকে নিয়ে, তো সেই জন্য আমাদের 6টা বেডের রুম পেয়েছি। তো এটা হচ্ছে ওভারঅল রুমটা, তা এসিও রয়েছে। আর যদি ওয়াশরুম বলি তো একটু ওয়াশরুমের দিকেও যাই। ওয়াশরুমটা হচ্ছে এখানে গিজার রয়েছে, নর্মাল ওভারঅল ঠিকই আছে। আর এটা হচ্ছে কাপল রুম, যেখানে দুজন থাকা যায়। আর দুজনের জন্য এখানে তোমার বেড রয়েছে আর বসার চেয়ার টেবিলও রয়েছে। আর ওয়াশরুমটা আমাদের মতনই, গিজার রয়েছে, দুটোই এসি রুম। তো চলুন ফ্রেশ হয়ে নিই, দেন আমরা যাব লাঞ্চ করতে। এই ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। এটা ওদের ডাইনিং এরিয়া। আর লাঞ্চের টাইম যদি বলি, এখানে লেখাই রয়েছে লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট অ্যান্ড ডিনারের টাইম। ওই টাইমে তোমরা চলে এলে ওরা খাওয়া সার্ভ করে দেবে বললো। আমাদের এই লাঞ্চ দিয়েছে। আজকের লাঞ্চের স্পেশাল হচ্ছে কাঁকড়া আর ইলিশ, তার সাথে রয়েছে আলু ভাজা, মুগের ডাল আর ফুলকপি আলুর তরকারি, স্যালাড, আর এটা হচ্ছে কাঁকড়ার ঝাল আর চাটনি না ঠিক আচার, মিষ্টি আচার এটা, আর তার সাথে সর্ষে ইলিশ। তো চলুন খেয়ে দেখি, দেন আমি স্বাদটি জানাচ্ছি কেমন লাগলো আজকের কাঁকড়া আর ইলিশ। গরম ভাতের সাথে কাঁকড়া আর ইলিশ খেয়ে বেরিয়ে পড়েছি একটু গ্রামটি টহল দিতে। পাশের গ্রামটি এত ভালো লাগছে, ওই জন্য একটু দেখবো বলে বেরিয়েছি। চারিধারে রয়েছে মাটির বাড়ি, তো দেখে খুবই ভালো লাগছে রাস্তাটা। আর যদি দুপুরের খাবারের আমি রিভিউটি দিই, খাবারের টেস্ট তো খুবই ভালো ছিল, মানে কাঁকড়ার ঝালটি জাস্ট অসাধারণ ছিল। আর ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে ওই আচারটি খেতে খুবই ভালো লাগছিল।
ওভারঅল খাবারের টেস্ট ভালোই ছিল। তো চলুন একটু সমুদ্রের দিকে যাই, আর তার সাথে সাথে দেখবো যে আর কি হোটেল বা রিসর্ট রয়েছে। তার মধ্যে একটু এগিয়েই চোখে পড়লো ক্যাম্প উইথ কেয়ার। এখানে এদের বুকিং নাম্বারটি, তোমরা চাইলে এদের সাথে কথা বলতেও পারো যদি আমাদের হোমস্টেতে তোমাদের ভালো না লেগে থাকে। আর সামনের দিকে গেলে এখানে আরও হোমস্টের খোঁজ রয়েছে। দেখো এখানে যেমনি লেখা রয়েছে RRR ক্যাম্প, দেন এর অপোজিটেই রয়েছে যে শোয়ার বিচ ফ্যামিলি কটেজ বলে। রাস্তাটি খুবই ঝাউবনের মধ্যে দিয়ে সমুদ্রে যেতে হয়। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন পায়েল টেলস। আমাদের রিসর্টটির বিকেলের ভিউ লাইট জেলে তো খুবই ভালো লাগছে, অন্যরকম লাগছে রিসর্টটিকে। বিকেলে এরা চা বা কফি বা যেরম চাইলে লাল চা চাইলে লাল চাও দেবে, তার সাথে পকোড়া দেয়। আজকের রয়েছে পেঁয়াজি। তো চলুন মজা নেওয়া যাক আজকের চা আর পেঁয়াজি। তো এই রাত্রিবেলা ডিনার করতে চলে এসেছি। ডিনারে রয়েছে মাংস আর পটল আলুর তরকারি, যেটা রুটি নিলে রুটি আর ভাত নিলে ভাত। আমরা নিয়েছিলাম রুটি। তো চলুন এনজয় করা যাক রাত্রির ডিনার। দুবলাগুড়ি সকাল সকাল এসেই আমরা সি বিচে এই সুন্দর দৃশ্যটি দেখতে পেয়েছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। সকালবেলা খুবই মনোরম পরিবেশ হয়ে থাকে। আর তোমরা চাইলে সি বিচের ধারে বিভিন্ন রকমের দোকানও বসে, তার মধ্যে থেকে আমি ডাবের জলটি সকাল সকাল খেয়ে নিচ্ছি। আর যদি বলে থাকি কটেজে আসার পর তোমরা সকালের চা পেয়েই যাবে। চা খেয়ে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। তো সঙ্গে থাকো। এই চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে। তার সাথে রয়েছে ব্রেকফাস্টে লুচি, মিষ্টি, ডিম সিদ্ধ আর ছোলার ডাল। তোমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতেই পারো, ওরা যেমনি বললো চাইলে রুটি নিতেই পারো, কিন্তু আমরা লুচি নিয়েছি। তো এই আমাদের আজকে লাস্ট ডে। চলে আসি রিভিউয়ে। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলে থাকি, তোমরা উইকেন্ডে এসে একদিন স্টে করতেই পারো, কারণ জায়গাটি খুবই ভালো, পুরো গ্রাম্য পরিবেশ। খাওয়ার দাওয়ার খুবই ভালো, মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না। কি চারিধারে কোনো আদার অপশান নেই, হোমস্টে থেকেই প্যাকেজ হয়। তো এই যে আমাদের হোমস্টে, তো এখানের খাবার দাবার খুবই ভালো, যেমনি লাঞ্চ, দেন ডিনার, দেন স্ন্যাক্স সবই দেখালাম কী কী দেয়। তো তোমরা কাস্টমাইজ করতেই পারো, আগে থেকে একটু বলে দিতে হবে কি খেতে চাও কি না চাও। তো ওভারঅল আমাদের এইখানকার এক্সপিরিয়েন্স তো খুব ভালোই গেছে। তোমরা এসে একদিন উইকেন্ডে স্টে করতে পারো। তো টাকা আমাদের পড়েছে 1600 টাকা করে পার হেড। আর যা গাড়ি ভাড়া সেটা তো আমি আগে বললামই, যা যা লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।